ব্রয়লার মুরগি যারা পছন্দ করে না তারা আমার এই ভিডিওটি দেখে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এখানে ব্রয়লার মুরগি ছোট ছোট কাট করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ আর হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মেখে ভেজে নিব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ব্রয়লার মুরগিগুলো হালকাভাবে ভেজে নিব। বেশি ভাজলে মাংসগুলো শক্ত হয়ে যাবে, এই জন্য হালকা ভেজে নিব। এবার আমি উল্টিয়ে নিব। দুই পিঠই উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আমি ওই একই তেলের ভিতরে মশলা দিয়ে দিব। তার আগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এলাচ ছিঁড়ে দিয়েছি, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, আর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম করে নিচ্ছি। তার জন্য স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে যায়। পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এখানে আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি 4 টেবিল চামচ দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে একসাথে পেস্ট করে নিয়েছি আদা রসুন 4 টেবিল চামচ দিয়ে দিলাম। আদা রসুনটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিব যেন কাঁচা গন্ধ না করে। এরপরে আমি 2-3টি টমেটো কেটে রেখেছি দিয়ে দিব। টমেটো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। এইভাবে বাসায় রান্না করে আমরা খুব তৃপ্তি সহকারে এই মাংসগুলো খেয়েছিলাম। তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম যে এইভাবে যদি কেউ রান্না করে খায় তাহলে তার আর ভুল ধারণা চলে যাবে যে ব্রয়লার মাংস রান্না খাওয়া যায় না। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। টমেটো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মাংসের মশলা যত সুন্দর করে কষাবেন মুরগির মাংস টেস্টটা ততই ভালো আসবে। ভেজে রাখা সেই মুরগির মাংসগুলো এবার দিয়ে দিলাম। মুরগির মাংসের সাথে মিনিট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিলাম 2 কাপ মতো। 2 কাপ অর্থাৎ 2 গ্লাস দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত রান্না করে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে রান্না করব আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিব। আশা করি আমার এই ব্রয়লার মুরগি রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পারছেন মুরগির মাংসের ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমরা একটু নাড়াচাড়া ঢাকনা দিয়ে রান্না করে একটু পরে দিয়ে দিব নতুন একটি উপকরণ। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আরও একটু নাড়াচাড়া করার পরে একদম নামানোর একটু আগে একটি আনকমন উপকরণ দিয়ে দিব। একটু পরে নামিয়ে নিব, তার আগে ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম। এই ধনিয়ার পাতা কুচি দেওয়ার জন্য এই মাংস এতটাই টেস্ট হয়েছে যে যে খায় না সেও এই মাংস রান্না করে খেতে চাইবে। তাহলে সবাই ভালো থাকবেন। এই তো পরিবেশন করে নিলাম। অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই রেসিপিটি পোলাও, সাদা ভাত এমনকি রুটির সাথেও খেতে খুবই সুস্বাদু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।